পশ্চিমবঙ্গে অনেকগুলো পৌরাণিক জায়গা আছে, তাদের মধ্যে ত্রিবেণী হলো একটি। হ্যাঁ, ত্রিবেণী এই ঘাটে মনসামঙ্গল কাব্য খ্যাত বেহুলা তার স্বামী লক্ষিন্দারের প্রাণ বাঁচানোর জন্য দেখা করেছিল নিতাই ধোপানির সাথে। এই ঘাটে প্রমাণস্বরূপ রয়ে গেছে নিতাই ধোপানি কাপড় কাচার বহু প্রাচীন সেই পাথর, রয়ে গেছে তার সেই কুঁড়েঘরের অস্তিত্ব। আজকে তোমাদেরকে জানাবো সেই পৌরাণিক কাহিনী সত্যতা। সেই পৌরাণিক মনসামঙ্গল কাব্যের সেই গল্প, যেখানে কিনা বেহুলা লক্ষিন্দারের গল্প আমরা অনেক জায়গায় নাটকে দেখে হচ্ছি, অনেক জায়গায় পড়েছি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতেই। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে কিনা নেতাই ধোপানি দেবতাদের কাপড় কাচত। নিতাই ধোপানির সাথে বেহুলা তার স্বামী লক্ষিন্দারকে নিয়ে স্বর্গে গিয়ে তার স্বামীর আবার কিন্তু প্রাণ ফিরিয়ে এনেছিল। এইখান থেকেই কিন্তু বেহুলা পেয়েছিল স্বর্গে যাওয়ার রাস্তা। এটাই হচ্ছে কিন্তু সেই রাস্তা, যখন নেতাই ধোপানি কাপড় কেচে তার ঘরের দিকে ফিরে যেত এই জঙ্গলের পথ দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SR2 ব্লগ। তো আমি সোমনাথ চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের কিন্তু আমি এসেছি হুগলি জেলায় অবস্থিত ত্রিবেণীতে। এই ত্রিবেণীর সাথে কিন্তু জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক এবং অলৌকিক কাহিনী। এই ত্রিবেণীতেই নাকি বেহুলা তার স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল এবং এখান থেকেই সে নাকি পেয়েছিল স্বর্গে যাওয়ার রাস্তা। তো এরকম কিন্তু অনেক নানান অলৌকিক কাহিনী কথা জড়িয়ে রয়েছে এই ত্রিবেণীর সাথে। তো চলো আজকে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই সম্পূর্ণ জায়গাগুলো, আর এই ত্রিবেণীতে তোমরা কিভাবে আসবে তার সম্পূর্ণ ডিটেলস দেবো তোমাদেরকে এই ভিডিওটির মধ্যে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি আমি চলে এসেছি হাওড়া স্টেশন, এখন ভেতরে যাব এবং ট্রেন ধরবো। তো বন্ধুরা, আমি কিন্তু এখন চলে এসেছি হাওড়া স্টেশনে এবং ট্রেনে উঠে পড়েছি কাটোয়া লোকাল। তো তোমরা যারা ত্রিবেণী যেতে চাও তারা কিন্তু কাটোয়া লোকাল ধরে যেতে পারো, দিয়ে ত্রিবেণী স্টেশন তোমাদের নামতে হবে। ত্রিবেণী স্টেশনে নেমে তোমাদেরকে ফুটওভার ব্রিজটা ক্রস করে যেতে হবে তোমাদের ওই পারে। ওখান থেকে তোমরা ত্রিবেণী ঘাটে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে। স্টেশন থেকে নামলে কিন্তু তোমরা সামনে টোটো পেয়ে যাবে, টোটো স্ট্যান্ড আছে। তো এখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট ত্রিবেণী ঘাটের জন্য টোটো পেয়ে যাবে। ত্রিবেণী স্টেশন থেকে তোমাদের ত্রিবেণী ঘাট অবধি যাওয়ার জন্য তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে, 10 টাকা করে পার হেড নেবে। কিন্তু এখন আমি হেঁটে যাচ্ছি, কারণ এখন টোটো আছে কিন্তু লোক হচ্ছে না, তো যার জন্য অনেকটা টাইম লাগবে। আর এখন যেহেতু বেলা হয়ে গেছে তো লোক পাওয়াটা খুব মুশকিল। তবে তোমরা যখন আসবে তখন আশা করি লোকজন সব ভর্তিই থাকবে, কারণ এখানে লোক হয়। আর ট্রেনটা যেহেতু চলে গেছে আমি একটু ওয়েট করেছিলাম, তার জন্য একটু লেট হয়ে গেছে। তো আমি হেঁটে যাচ্ছি, এখানকার লোকেরা বলে হেঁটে গেলে তোমার মোটামুটি 10 মিনিট মতন লাগবে। তো আমি হেঁটেই যাই, দেখি সাথে সাথে প্রকৃতিটাকেও এখানকার জায়গাটাকেও চিনে নেব। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি এখন ঘাটের কাছাকাছি। আর এই ঘাটের কাছে যাওয়ার আগে দেখো কত দোকানপত্র আছে। এখানে কিন্তু অনেক রকম দোকানপত্র আছে, মানে গঙ্গার জল থেকে নেওয়া করে সব ঠাকুরের জিনিসপত্র পেয়ে যাবে এখানে। তো আমি এখন চলে এসেছি ত্রিবেণী ঘাটের এখানে। তার আগে দেখো এখানে মন্দির রয়েছে, এখানে কিন্তু জগন্নাথ দেব রয়েছে, এছাড়া আরও অন্যান্য ঠাকুর আছে। দেখো এই হচ্ছে গঙ্গা নদী, কত বড় গঙ্গা নদী দেখো। এখন যেহেতু ভাটা পড়ে আছে তো জলের স্রোত রয়েছে একটা। এটা হচ্ছে কিন্তু বন্ধু সরস্বতী নদী। দেখো এই সরস্বতী নদীর মধ্যে দিয়ে নাকি চাঁদ সওদাগর তার ব্যবসা বাণিজ্য জিনিসপত্র জাহাজে করে নিয়ে যেত। এটি হলো ত্রিবেণী ঘাট, এর পাশেই রয়েছে কিন্তু ত্রিবেণী মহাশ্মশান। এটাই হচ্ছে কিন্তু ত্রিবেণী ঘাটের মহাশ্মশান, যেটা কিনা খুব পবিত্র এবং ধার্মিক বলে মানা হয়। এখানে প্রচুর মানুষ আসে, তাদের পরিবার আত্মীয় তাদের শেষ যাত্রা সম্পূর্ণ করতে কিন্তু এখানেই তাদের দেহ নিয়ে আসা হয়, কারণ অনেকেরই শেষ ইচ্ছা থাকে এই শ্মশানে তাদের যেন শেষ যাত্রা শেষ হয়। এবার তোমাদের দেখাবো নেতা ধোপানি থাকার সেই বহু পুরনো কুঁড়েঘর এবং সেই জায়গা যেখানে নেতা ধোপানি দেবতাদের কাপড় কাচত। এটা হচ্ছে এখন মা মনসা দেবীর মন্দির। এটা কিন্তু এই নেতা ধোপানি কিন্তু এখানেই থাকতো, আগে কুঁড়েঘর ছিল, এখন সেটা মা মনসা দেবীর মন্দির হয়ে গেছে। এই হচ্ছে ত্রিবেণী মহাশ্মশান, ঠিক এর পাশেই কিন্তু অবস্থিত রয়েছে এই মনসা দেবীর মন্দিরটা, যেটা কিনা আগে নেতা ধোপানির মানে কুঁড়েঘর ছিল, এখন সেটা মনসা দেবীর মন্দির। ইনি এখানে কিন্তু উনি থাকতেন। সেই পৌরাণিক মনসামঙ্গল কাব্যের সেই গল্প,
যেখানে কিনা বেহুলা লক্ষিন্দারের গল্প আমরা অনেক জায়গায় নাটকে দেখিয়েছি, অনেক জায়গায় পড়েছি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতেই। তো বন্ধুরা, এই হচ্ছে সেই গঙ্গা নদী, যেই গঙ্গা নদীর মধ্যেই কিন্তু লক্ষিন্দারকে নিয়ে বেহুলা ভেসে এসেছিল। এখানকার গ্রামের লোকরা বলে ওই পার দিয়ে নাকি বেহুলা কলার ভেলা করে তার স্বামীকে নিয়ে এসেছিল, তার স্বামীর আবার প্রাণ ফিরে পাওয়ার জন্য। বেহুলা যখন তার স্বামী লক্ষিন্দারকে নিয়ে যাচ্ছিল, ভেলায় করে ভেসে যাচ্ছিল, তখন তিনি কিন্তু এইখান থেকেই যাচ্ছিল এবং এখানে একজন কাপড় কাচ্ছিল, যিনি হচ্ছে নেতাই ধোপানি। তিনি যখন কাপড় কাচ্ছিলেন, তার ছেলে ছিল তার সাথে, এবং তিনি কিন্তু সেই ছেলেটাই, বাচ্চা ছেলেটা কিন্তু তার মাকে অনেক ডিস্টার্ব করছিল, অনেক বিরক্ত করছিল। সেই জন্য তার মা কী করেছিল, এই গঙ্গা জল নিয়ে তার গায়ে ছিটিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। তখনই কিন্তু লক্ষিন্দার বুঝতে পারে যে তার স্বামীর প্রাণ বাঁচাতে পারলে একমাত্র এই নেতাই ধোপানিই পারে তার স্বামীর প্রাণ বাঁচাতে, এবং সে নেতাই ধোপানির কাছে আসে। এই কোণেই কিন্তু, এইখানেই কিন্তু তিনি তার ভেলাটা সাইড করে, মানে ভূমি স্পর্শ করে, এবং তারপর তিনি নেতাই ধোপানিকে বলে যে তাকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য, কারণ তিনি কিন্তু দেবতাদের এবং ভগবানের কাপড় কিন্তু এই যে ঘাটটা তোমরা দেখছো, এই ঘাটাই কিন্তু কাস্ত। তখনই কিন্তু নেতাই ধোপানি মানে স্বর্গে নিয়ে গেছিল বেহুলাকে। এইটা হচ্ছে ঘাটটা, মানে এটা হচ্ছে সিঁড়ি, এই যে এটা তো এখন বানানো, বুঝতে পারছো, এটা টোটালটা এরকম নেমে গেছে। আর ঘাটটা কিন্তু আগে এইদিকে ছিল, মানে তুমি বুঝতে পারছো কতটা এই মানে জলের স্রোতে কিন্তু এটা পুরো ক্ষয়ে গেছে টোটালি। আর নদীটা দেখো কতটা বড়, কারণ এটা হচ্ছে তিনটে নদী মিলিত স্থল, কুন্তী নদী, গঙ্গা এবং সরস্বতী, তিনটে নদী। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে কিনা নেতাই ধোপানি দেবতাদের কাপড় কাচত। এইখান থেকেই কিন্তু বেহুলা পেয়েছিল স্বর্গে যাওয়ার রাস্তা। নিতাই ধোপানির সাথে বেহুলা তার স্বামী লক্ষিন্দারকে নিয়ে স্বর্গে গিয়ে তার স্বামীর আবার কিন্তু প্রাণ ফিরিয়ে এনেছিল। তো এটা কিন্তু ভাবার বিষয় বন্ধুরা, যেসব কাহিনী আমরা গল্পে শুনেছি এবং টিভিতে বা অনেক জায়গার নাটকে আমরা কিন্তু দেখেছি, সেসব কাহিনী কিন্তু কোথাও না কোথাও হলো সত্যি আছে। আর সেটাই কিন্তু মানে বাস্তব, কিন্তু দেখতেই পাচ্ছ যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটাই। এটাই হচ্ছে কিন্তু সেই রাস্তা, যখন নেতাই ধোপানি কাপড় কেচে তার ঘরের দিকে ফিরে যেত এই জঙ্গলের পথ দিয়ে। এইখান দিয়ে গেলে তোমরা দেখতে পাবে এই যে শ্মশানের রাস্তা, ঠিক তার এই পাশ দিয়ে সামনে দিয়ে সিঁড়ি আছে। এখান থেকে উঠেই কিন্তু তোমরা যদি ভেতরের দিকে যাও, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে সেই নেতাই ধোপানি যে মানে পাটাটার ওপর কাপড় কাচতো, এই পাথরটার ওপর, মানে যেটা দেবতাদের কাপড় কাচা হতো, সেটা কিন্তু এখানেই রাখা রয়েছে, এই যে এখান থেকে। তো চলো তোমাদের গিয়ে দেখাই। এবার তোমাদেরকে দেখাবো সেই বহু পুরনো প্রাচীন সেই পাথর, যেই পাথরের মধ্যে নেতা ধূপানি দেবতাদের কাপড় কাচতো। ভালো করে দেখলে তোমরা দেখতে হবে এই পাথরের মধ্যে কিন্তু এখনো চিহ্ন আছে দেবদেবতার। এই পাথরটি কিন্তু নিচ থেকে তুলে এনে ওপরে মনসা দেবীর মন্দিরে রাখা আছে। এটা যদি দেখতে হয় তাহলে কিন্তু তোমাদের এখানে অবশ্যই আসতে হবে। তো বন্ধুরা, দেখলে এতক্ষণ কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখালাম মনসা মঙ্গল কাব্যে যে গল্পটা আমরা এতদিন ধরে পড়ে এসেছি বেহুলা লক্ষিন্দারে, সেই জায়গাটা কিন্তু তোমাদের দেখালাম, যেখানে কিনা বেহুলা ভেসে এসেছে তার মৃত স্বামীর দেহ নিয়ে ভেলায় করে। তো এটাও আমার ফার্স্ট টাইম দেখা। সত্যি কথা, যেটা আমরা গল্পে শুনেছি, বইয়ে পড়েছি, সেই জায়গাটা দেখে আমার পার্টিকুলার খুব ভালো লাগলো। আর তোমাদের যদি এই জায়গাটা সত্যি একটু ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। আর যারা আমাদের চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SR2 ব্লগ। টাটা।